সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছে বিএনপি। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবের জোয়ার বইছে সিলেটে। নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রথম জনসভায় দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যায়। দলীয় কর্মী ও সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মাদ্রাসা মাঠ। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ দেখা যায় সবার মাঝে। দর্শক, সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাইদুর রহমান রুবেল। রুবেল, তারেক রহমানের জনসভা কি শুরু হয়েছে কিনা, আলিয়া মাদ্রাসা মাঠের সার্বিক চিত্র আমাদের জানাবেন। সিনথিয়া, আমরা আজ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, যেইখানে কিছুক্ষণ পর শুরু হওয়ার কথা রয়েছে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা, এবং এই নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বাংলাদেশে ফেরার পর প্রথম কোনো জনসভায় বক্তব্য দিতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল রাতে তারেক রহমান সিলেটে পৌঁছেছেন এবং সিলেটে পৌঁছে পরে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রাদিয়াল্লাহুর মাজার জিয়ারত করেছেন, এবং রাতে তিনি তার শ্বশুরবাড়িতে নৈশভোজ শেষ করে আছেন গ্র্যান্ড সিলেট হোটেলে। সেইখানে তিনি মেধাবী শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভা করছেন বলে আমরা জানতে পেরেছি, এবং সেই সভাটি শেষ করেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভা মঞ্চে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনি জানেন যে এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে, তবে সকাল হতেই আসলে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এবং আশপাশের সড়কগুলোতেও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে আমরা জানতে পেরেছি। বিএনপির পক্ষে অর্থাৎ ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে আজকে, এবং সিলেট বিভাগের অর্থাৎ সিলেট জেলা সহ সিলেট বিভাগের বিএনপির তাদের সমর্থিত যে প্রার্থীরা রয়েছে এই মঞ্চে এবং এর পরের যে জনসভাগুলো হবে সব মঞ্চে তাদের দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। এলাকার মানুষের প্রত্যাশা যে তাদের এলাকায় যে তারেক রহমান এসেছেন, পুণ্যভূমি সিলেটে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাতসাব রব উৎসব মুখর পরিবেশ পুরো সিলেট জুড়েই। এবং এই সিলেটের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে তাদের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে। তাদের প্রত্যাশা অনেক বেশি, যেহেতু সিলেটের জামাই তারেক রহমান, সেই কারণে তাদের প্রত্যাশা বেশি। এবং সিলেটের নেতারা বলছেন যে সিলেট বিভাগের সবকটি আসন উপহার দিতে চান তারেক রহমান বিজয়ের মাধ্যমে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে সিলেটের সবকটি আসন তারেক রহমানকে উপহার দিতে চান। এবং বিএনপি নেতারা বলছেন যে এই এলাকাটি বিএনপি অধ্যুষিত এলাকা এবং এই এলাকায় অন্য কারো আসলে সুবিধা করার কোনো সুযোগ নেই। আমরা যদি জানিয়ে রাখি, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভা শেষ করে তিনি মৌলভীবাজার এবং হবিগঞ্জের দুটি জনসভায় অংশ নেবেন। তারপর তিনি ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী এবং সবশেষ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং ২৫০০-এর মাঝামাঝি পাঁচরুখেতে শেষ জনসভাটি করেই তিনি ঢাকায় ফিরবে। তবে সেটি কতক্ষণ সময় লাগে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ।